গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো আবারও একটা নতুন সকাল নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। নতুন সকাল, নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নেব। তো আজ সকাল থেকে আমি কি কি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। চলো দেখা যাক আমার দিনটা কীভাবে কাটে। দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, চা করে নিয়েছি। চা আর মুড়ি আমি একটু খেয়ে সকালের কাজ শুরু করব। তো দেখলাম রান্নাঘরে একটু একটু ঝুল হয়েছে, তো আমি সেটাই পরিষ্কার করব, কারণ অতিরিক্ত ঝুল টুল বা নোংরা হয়ে গেলে আমার পরিষ্কার করতে কষ্ট হয়। তো আমি অল্প থাকতে থাকতেই করে ফেলি। তো আমি দেখো চটপট করে ওই রান্নাঘরের ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি। এরপরে আমি ঝুল টুল ঝেড়ে নিয়ে নিচে যে সানে পড়লো ওগুলোকেও পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি স্নান করতে চলে যাব, কারণ আমি আজকে শ্যাম্পু করব। তো ভাবলাম রান্নাঘরে একটু একটু যখন নোংরা হয়েছে তো আমি পরিষ্কার করে নিই। আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমাদের বাড়িতে একটা বাবুসোনা আছে, মানে কুকুর। তো ও আমাকে খুব ভালোবাসে। সকালবেলা যে আমি ঘুম থেকে নিচে নামবো তো ওর ছুটে আমার কাছে চলে আসে বিস্কুট খাওয়ার জন্য। এরপরে ওকে আমি হাতে করে বিস্কুটটা খাইয়ে দিই, কারণ ও আমাকে আমার মনে হয় আর কি, মনে হয় ও আমাকে খুব ভালোবাসে। আমাকে দেখলে দৌড় মেরে চলে আসবে দুটো বিস্কুট খাওয়ার জন্য। তো ওকে আমি দেখো এরপরে বিস্কুট দিয়ে দেবো, কারণ ও আমার আশাতে থাকে সকালবেলাটা কিছু পাওয়ার আশায়। না, বিস্কুট খাবা নাকি? বিস্কুট। দেখো, আমি ঘেমে স্নান হয়ে গেছি, আমার সকালের কাজ হয়ে গেল মোটামুটি। তো এবার আমি স্নান করতে যাব, খুব গরম লাগছে। চলো স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা দেখো, আমার স্নান করে ঠাকুরকে ধূপ দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত কাজ সেরে একটু বসলাম, নিজেকে খুব ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছিল, তাই একটু 5 মিনিট বসে রেস্ট নিয়ে নিলাম। এরপরে চলে যাব রান্নাঘরে। তো দেখো, আমি স্নান কমপ্লিট করে ঠাকুরকে ধূপ দিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা এদিকে হোক, আর কি কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে। আজকে এনেছে মুরগির মাংস আর ইলিশ মাছ, আর ইলিশ মাছের ডিম। তো আমি মাংসটাকে চিকেন চাপ তৈরি করব, আর মাছটা সর্ষে পোস্ত দিয়ে করে নেব। তো দেখো, আমার এখানে কাজ করাও সারা, আমার এখানে ইলিশ মাছ কমপ্লিট রান্নাবান্না। এরপরে আমি আস্তে আস্তে দেখো চিকেন চাপটা করব। তো এখানে চিকেনগুলোকে খুব সুন্দর দিয়ে বাটার দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে চিকেন চাপটা আস্তে আস্তে হতে থাকবে। আর একটা আজকে বোনলেস মাংস ছিল অনেক, তাই ভাবলাম একটু পকোড়া করা যাক। তো দেখো, আমি সেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এর ভিতরে একটু পেঁয়াজ কুচি, কালো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা সমস্ত কিছু দিয়ে ওটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো, আমার মোটামুটি চিকেন চাপটা হয়ে এসেছে। এবার মেখে রাখা ছোট ছোট করে পকোড়াগুলো এবার আমি তেলে ছাড়ছি, হালকা হিটে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো আমার রান্নাবান্না বা আমার সমস্ত কাজ নিয়েই আমার এই ব্লগটি। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাহায্য করো। তো দেখো, যাই হোক, আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে। আর এদিকে দেখো, বাবা খেতেও বসে গেছে। তো আমরাও একসাথে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, দিয়ে ঘরে এলাম। ঘরে এসে আমি আমার হাজব্যান্ড একটু বসে গল্পগুজব করছি। টাটা বাই, আজকের মতো ভিডিও এইটুকুই, পাশে থেকো।